বন্দর নিয়ে তিনি যে বক্তব্য রেখেছেন, খুব দীর্ঘ বক্তব্য রেখেছেন, সেই বন্দরের বিষয়ে তিনি এখনো বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনা ছেড়ে দেওয়ার বিষয়ে বিভিন্নভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন, যুক্তি প্রদান করার চেষ্টা করেছেন এবং জনগণের কাছে অ্যাপিলও করেছেন। কিন্তু একটি ম্যান্ডেটহীন একটি অনির্বাচিত সরকারের কি সমস্ত জাতীয় ইস্যু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে? আমরা মনে করি না। এই বক্তব্য আমরা আগেও প্রদান করেছি। এই সমস্ত বিষয়ে নির্বাচিত সরকার এবং জাতীয় সংসদে সব পক্ষের সাথে আলোচনা করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত নিলে এটা সঠিক হয়। আর প্রায় সময় তিনি বলে থাকেন রোহিঙ্গা করিডোরের বিষয়টা নিয়ে ওনার উপদেষ্টা একজন আছেন উনি এবং বিভিন্ন ব্যক্তি সরকারের সাথে সংশ্লিষ্ট তারা বক্তব্য দিয়েছেন। আজকে উনি পরিষ্কার করেছেন যে রোহিঙ্গা করিডোরের বিষয়ে সরকার কোনোভাবেই জড়িত নয় এবং কারোর সাথে আলাপ হয়নি। এই বিষয়টি তিনি অস্বীকার করেছেন এবং এক পর্যায়ে বলেছেন যে কানে চিলে কান নিয়ে যাওয়ার মতো এটা একটা ঘটনা। তা আমরা এটা ওনার এই বক্তব্যকে স্বাগত জানাই এই জন্যে যে তিনি শেষ পর্যন্ত অনেক দেরিতে হলেও এই মানবিক করিডোরের বিষয়টি সরকার সংশ্লিষ্ট নয় বলে জানান এবং অস্বীকার করলেন।